Hello everyone, Assalamu alaikum. Welcome back to new another class. I hope আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো। সেজন্য তোমাদের জন্য নতুন ক্লাস 4 নিয়ে আসলাম। আমাদের যে সিরিজ চলছে সেটা হচ্ছে গিয়ে ঘরে বসে স্পোকেন ইংলিশ উইথ রুহুল আমিন। আমরা ইতিমধ্যে কিন্তু আমরা 3টা ক্লাস করে ফেলেছি এই সিরিজের। যারা 3টা ক্লাস দেখেননি অলরেডি, আপনারা অবশ্যই প্লিজ এই ক্লাসটা শেষ করে আপনারা পূর্বে যে 3টি ক্লাস আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ওগুলো একটু দেখে ফেলবেন। যারা একেবারে বিগিনার আছেন, যারা হচ্ছে গিয়ে শুরু থেকে বেসিক থেকে যারা হচ্ছে ইংলিশ শিখতে চাচ্ছেন, স্পোকেন ইংলিশ করতে চাচ্ছেন বা কথা বলা শিখতে চাচ্ছেন, আপনারা প্লিজ ক্লাস 1 থেকে ক্লাস 2 দেখা শুরু করবেন। তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো হচ্ছে গিয়ে আমরা আজকের লেসনে যা শিখবো সেটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে খুব সুন্দর করে একটা সেন্টেন্সকে, আমরা গত ক্লাসগুলোতে শিখেছিলাম কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাহায্যে কিভাবে সুন্দর করে আমরা বাক্য তৈরি করতে পারি বা সেন্টেন্স মেকিং যেটাকে বলে। তারপর আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা ওই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। দ্যাট মিনস আমরা কিভাবে ওইগুলো দিয়ে প্রশ্নবোধক বাক্য বা প্রশ্ন করতে পারি কাউকে। আজকে ক্লাস আমরা শিখবো ওই বিষয়গুলো থাকবে, সাথে সাথে আমরা শিখবো কিভাবে আমরা না বোধক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। এইগুলো হচ্ছে কি অনেক বেশি ইন্টারেস্টিং এবং কিউরিসিটির বিষয়। আমরা অনেকেই কিন্তু ওই ধরনের সেন্টেন্সে কথা বলতে চাই। আমরা কিন্তু ওই ধরনের সেন্টেন্স কিভাবে কাজ করে, কোন ক্ষেত্রে কাজ করে, ওই বিষয়গুলো নিয়ে আমরা বুঝতে চাই। আমাদের ক্লাস প্রয়োজন হয়। আজকে ক্লাসে আমরা ওইটা খুব ভালো করে ডিটেইলসে আমরা জানবো। চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আমি এখানে একটা স্ট্রাকচার লিখে রেখেছি কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করব। প্রথমে হচ্ছে কি আমরা যে একটা সাবজেক্ট অফ কোর্স আমরা ব্যবহার করব। আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমি হয়তো ফার্স্টে বলেছিলাম বাট আই হ্যাভ নো এনি আইডিয়া আমি বলেছিলাম কি না, বাট হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে যারা ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলে বা যারা ইংরেজিতে খুব ভালো স্পিকার যারা, তারা সবসময় মনের মধ্যে শুদ্ধ ভাষাটাকে রপ্ত করে রাখে। যারা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে তারা কিন্তু খুব সুন্দর করে ইংরেজিতে মানে যে কোনো ধরনের সেন্টেন্স তারা কি করতে পারে, ডেলিভার করতে পারে। তো আমাকে কি করতে হবে বা আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে খুব সুন্দর করে কথা বলতে পারি। এটার মূল মন্ত্র হচ্ছে গিয়ে তোমাকে ফার্স্ট অফ অল তোমার অন্তরের মধ্যে শুদ্ধ ভাষাটাকে নিয়ে আসতে হবে। আমাদের মধ্যে অনেকে রয়েছে যে নেটিভ যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা আঞ্চলিক ভাষা যেটাকে বলে, আমরা যারা হচ্ছে গিয়ে শুদ্ধ ভাষা ছাড়া কথা বলে, আমাদের যে অঞ্চলের যে ভাষাগুলো রয়েছে, আমরা যদি ওই ভাষাগুলো নিয়ে ইংরেজি করতে চাই বা ইংরেজিতে কথা বলতে চাই, তাহলে কিন্তু আমরা কখনো একজন ভালো স্পিকার হতে পারবো না। কারণ হচ্ছে কি, আঞ্চলিক ভাষা থেকে ওইটাকে আবার কনভার্ট করে আবার ওইটাকে ট্রান্সলেট করে আমরা কিভাবে ইংরেজিতে ওইটাকে বলবো, ইটস ভেরি টাফ আই থিঙ্ক। আমি তোমাকে পছন্দ করি, ওকে, আমি তোমাকে পছন্দ করি, এখন যদি আমি ওইটাকে বলি, আমরা যদি একটু বলি যে আমি যদি সিলেটি ভাষায় বলি ওইটা আমি তোমারে পছন্দ করি, আচ্ছা ওকে, তাহলে এটা কিন্তু মানে অনেকটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় যে ওইটাকে কিভাবে ইংরেজিতে বলবো। আমি তোমাকে পছন্দ করি ওইটা বললে কিন্তু খুব সহজেই আমার সাবজেক্ট চলে আসে আই, পছন্দ করা হচ্ছে গিয়ে লাইক, আই লাইক তোমাকে, ইউ, আই লাইক ইউ, ওকে, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু আমি যদি ওইটাকে আবার আমাদের যে আঞ্চলিক ভাষায় ওইটাকে যদি বাংলাটা আমরা মনে রাখি, তাহলে কিন্তু ওইটাকে আমরা ডেলিভার করতে পারবো না খুব ভালো করে ইংরেজিতে। তাহলে ফার্স্ট অফ অল কি জানতে হবে, আমরা খুব ভালোভাবে শুদ্ধ ভাষা ওইটাকে আমাদের মনের মধ্যে রপ্ত করতে হবে। মানে আমি কি কথা বলতেছি সেটা আমি ভাববো হচ্ছে কি শুদ্ধ ভাষায়, আর ওইটাকে আমি এক্সপ্রেস করব কিসে, ইংরেজিতে, ওকে। আচ্ছা, তো এখানে হচ্ছে কি আমি স্ট্রাকচার লিখে রেখেছি নেগেটিভ সেন্টেন্সে। এট ফার্স্ট আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর ডু ভার্ব। আমি ডু ভার্ব নিয়ে কথা বলেছিলাম আগের ক্লাসগুলোতে যে ডু, ডাজ, ডিড, ওকে। তাহলে আমরা পরে আসতেছি এই বিষয় নিয়ে। তারপর হচ্ছে আমরা নোট ব্যবহার করব, তারপর হচ্ছে V1 মানে বেস ফর্ম অফ ভার্ব অথবা প্রেজেন্ট ফর্ম ভার্বের, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন, ওকে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে আমি একটু মাথায় রাখি যে আমাকে কি করতে হবে, আমি যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন আমি একটা সাবজেক্ট ব্যবহার করব, তারপর হচ্ছে গিয়ে আমি ডু ভার্ব ব্যবহার করব, তারপর একটা কথা মাথায় রাখতে হবে যে নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই দু ধরনের সেন্টেন্স কখনো মূল ভার্ব দিয়ে হয় না। এটা করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, যেটাকে আমরা বলে থাকি যে অক্সিলিয়ারি, ওকে। তো এইগুলা ছাড়া কিন্তু আমরা
প্রশ্ন করতে পারি না এবং আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি না। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ডু ভার্ব প্লাস নট প্লাস বি, এটা আমরা আমরা ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি যে ডু ভার্ব কোনগুলা, কোন কোন সাবজেক্টের সাথে ডু ভার্ব গুলো বসে। ওকে, তাহলে এইটা একটু করি আমরা এক্সাম্পল। আমি ভাত খাই, ওই সেন্টেন্সকে যদি আমি একটু করি যে আই ইট রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব, তারপর হচ্ছে আমরা কি অবজেক্ট ইউজ করেছি, এখানে হচ্ছে কি অবজেক্ট হচ্ছে কি রাইস। আচ্ছা ওকে, এখানে আমি যদি এটাকে একটু প্রশ্নবোধক বাক্য তৈরি করি বা প্রশ্ন তৈরি করি এটা দিয়ে, যে আমি কি ভাত খাই, এটা হচ্ছে কি আমি ভাত খাই। ওকে, এখন প্রশ্ন হচ্ছে কি আমি কি ভাত খাই, তাহলে এটা কি হবে, ডু দিয়ে প্রশ্ন করব। আমরা হয়তো আগে ক্লাস করতে পড়েছি ডু আই ইট রাইস। ওকে, ডু আই ইট রাইস, শেষে আমরা একটা প্রশ্নবোধক মার্ক দিয়ে দিব, ডু আই ইট রাইস। আচ্ছা এটা হয়ে গেল, রাইট। এখন হচ্ছে গিয়ে আমাকে ওইটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ছিল প্রথমে একটা সাবজেক্ট দিব, তারপর আমরা ডু ভার্ব দিব। ওকে ওকে, তাহলে আই ডু নট ইট রাইস, প্রশ্ন হচ্ছে আই ডু নট ইট রাইস, এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। মানে আমরা কি বুঝতে পেরেছি আদৌ যে কিভাবে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক বাক্য বা কিভাবে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ বা নাবোধক বাক্য তৈরি করতে হবে। আচ্ছা তাহলে আমি যদি এইরকম সেন্টেন্স দিয়ে একটু এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে কি এখানে আমরা কতগুলো এক্সাম্পল লিখে রেখেছি, দেখো এখানে সে রান্না করে, কি সে রান্না করে। আচ্ছা সে রান্না করে, এটা ইংলিশ কি হবে, শি কুকস। ওকে, দেখুন আমি ওইটাকে যদি প্রশ্নবোধক বাক্যে নিয়ে আসি, তাহলে এটা কিরকম হবে, সে কি রান্না করে, তাহলে বলো তো আমাকে এটা এখানে কোন মানে অক্সিলিয়ারি কোনটি আসবে, ডু ভার্ব আসবে, কোনটি আসবে ডু না ডাজ। মানে আমাদের প্রেজেন্ট টেন্স হচ্ছে কি আমরা ডু এবং ডাজ নিয়ে কাজ করি, এখানে কোনো ডিড এর ব্যবহার নাই। ওকে, তাহলে এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আসে সাবজেক্ট, তাহলে আমরা এটার জন্য ডাজ ব্যবহার করব। তাহলে আমরা এখানে ডাজ নিয়ে আসবো, ডাজ শি কুক, এখানে কি হবে, ডাজ শি কুক। আমি যদি প্রশ্ন করি, আমরা কিন্তু একটা ক্লাসে কিন্তু 3 ধরনের সেন্টেন্স মেকিং আমরা শিখছি। তাহলে এটা কি হবে, যে ডাজ শি, এখানে কুকস হবে না কুক হবে, কুক হবে। কারণ হচ্ছে গিয়ে আমরা জানি যে যখন আমরা প্রশ্ন করি তখন হচ্ছে কুকস থেকে এস বা ওইটা ইয়েস উঠে যায় ডাজ এর কারণে। ওকে, তাহলে আমরা এটা দিলাম ডাজ শি কুক, এখানে হবে গিয়ে আমাদের কোয়েশ্চেন মার্ক। ওকে, ডাজ শি কুক, সে কি রান্না করে। ওকে, তাহলে এটা কি হবে, সে রান্না করে না, শি ডাজ। দেখো এখানে এটা হচ্ছে গিয়ে এই জিনিসটা হচ্ছে বোঝার বিষয়, যে আগের সেন্টেন্সে আমরা কি দিয়েছিলাম, ডু দিয়েছিলাম। কারণ হচ্ছে গিয়ে কি আমি তোমাদেরকে বলেছিলাম যে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি শি ইট নাও, এই চারটা সাবজেক্ট যে সেন্টেন্সে আসবে, আমরা ওই সেন্টেন্সের পর আমরা প্রশ্ন করার সময় ওই সেন্টেন্স হবে না, মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নাউন, ওই চারটা সাবজেক্ট যে সকল সেন্টেন্সে আসবে ওই সকল সেন্টেন্সে ওই সকল সাবজেক্টের পূর্বে আমরা প্রশ্ন করার সময় পূর্বে আমরা ডাজ ইউজ করব, এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা ওই সকল সাবজেক্টের পর ডাজ ব্যবহার করব। আদারওয়াইজ আমরা কিন্তু অন্য সকল সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। গট ইট? ওকে, তাহলে সেখানে শি ডাজ নট হবে। ওকে, ডাজ নট, ডাজটা কিন্তু আমাদের থার্ড পারসনের জন্য আসছে সাবজেক্ট, আর এটা প্রশ্ন করার ক্ষেত্রেও ডাজ থাকবে, নেগেটিভ সেন্টেন্স তৈরির ক্ষেত্রেও ডাজ থাকবে। শি ডাজ নট কুক হবে এখানে, সে রান্না করে না। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা ওকে, তারপর হচ্ছে কি রুমি বই পড়ে। আচ্ছা এখানে দেখো খুব সুন্দর করে এটা লেখা আছে যে রুমি রিডস এ বুক। ওকে, এখন আমাকে এখানে মানে আমরা হয়তো জানি যে রুমি আসছে সাবজেক্ট, এই জন্য এখানে রুমি এর পর ভার্বের সাথে এস বাই এস এখানে যোগ করা হয়েছে। তো আমরা তো আগেও আমি প্রতিদিন এই বিষয়টা নিয়ে বকবক করি, কারণ হচ্ছে কি আমাদের এই বিষয়েই কিন্তু সমস্যা, কনফিউশন সবার মধ্যে, যে এস এবং ইএস কোথায় বসবে। এইটা আমরা খুব ভালো করে রপ্ত করতে হবে আমাদেরকে। একজন গুড স্পিকার হতে হলে আমাদেরকে এই বিষয়গুলো খুব ভালো করে রপ্ত করতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা ওকে, তাহলে কি আমরা এখানে রুমি বই পড়ে, রুমি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাউন। ওকে, আবার আমি বলি এখানে নাউন নাম যদি একটা নাম হয় তাহলে কিন্তু এস বাই এস হবে, যদি 2-3টা নাম হয় মানে একটার চাইতে যদি বেশি নাম আসে বা কোনো কিছুর নাম আসে তখন কিন্তু আর এস বাই এস হবে না, তখন আমাদের কি হবে, যেটা মেইন ভার্ব আছে সেটাই বসবে, এবং ডাজ হবে না, তখন ডু হবে, তখন ডু নট হবে। ওকে, কখন, যখন নাউন একাধিক হবে, আর একটা নাউনের ক্ষেত্রে সেম একই নিয়ম, ডাজ ডাজ নট। ওকে, তাহলে এইটা আমরা যদি কোয়েশ্চেন করি তাহলে এটা কিরকম হয়, যে ডাজ রুমি
রিড হবে না রিড হবে? রিড হবে, এস উঠে যাবে, রিড এ বুক। এখানে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিব। ওকে, ডাজ রুমি রিড এ বুক? রুমি কি বই পড়ে? ওকে, তাহলে এটা কোয়েশ্চেন হয়ে গেল। এখানে আমরা ওইটাকে না বোধক বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। রুমি কি হবে এখানে? ডাজ নট হবে না? ডাজ নট রিড এ বুক। এই তো হয়ে গেল আমাদের। এটা খুব সুন্দর করে আমরা এটা অ্যান্সার করে ফেললাম। আচ্ছা ওকে, তাহলে রুমি বই পড়ে, রুমি রিডস এ বুক। রুমি কি বই পড়ে? ডাজ রুমি রিড এ বুক? রুমি বই পড়ে না, রুমি ডাজ নট বা ডাজন্ট রিড এ বুক। এখন আমি ওইটাকে একটু অন্য ধরনের অন্য নাম নিয়ে আসি। যেমন হচ্ছে গিয়ে রুমির জায়গা দিলাম আমি এখানে জামাল। জামাল বই পড়ে, জামাল রিডস এ বুক। জামাল কি বই পড়ে? তাহলে এটা কি হবে? ডাজ জামাল রিড এ বুক? জামাল বই পড়ে না, জামাল ডাজন্ট অর ডাজ নট রিড এ বুক। এখন হচ্ছে গিয়ে দুইটা নাউন আসলে কিরকম হবে? রুমি অ্যান্ড রুবি। ওকে, রুমি অ্যান্ড রুবি, এখানে দুইটা নাম আসছে। এখন হবে গিয়ে রুমি অ্যান্ড রুবি রিড এ বুক। এখানে রিডস হবে না, কারণ একটা নাউনের ক্ষেত্রে আমরা এস বাই এস যোগ করি। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক বচন। আর প্লুরাল মানে বহু বচন। তাহলে রুমি অ্যান্ড রুবি রিড এ বুক হবে। আর যখন প্রশ্ন করব তখন হবে গিয়ে ডু রুমি অ্যান্ড রুবি রিড এ বুক। এটা হচ্ছে প্রশ্ন। আর যখন আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স করব তখন হচ্ছে গিয়ে রুমি অ্যান্ড রুবি ডু নট রিড এ বুক। ওকে, তারপর আমরা যে সেন্টেন্স দেখবো সেটা হচ্ছে কি আমরা গান গাই। ওকে, আমরা গান গাই। আচ্ছা, এটা হচ্ছে কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। এখানে হচ্ছে আমার কিছু দেখার প্রয়োজন নাই। এটা হচ্ছে কি উই সিং এ সং, এস বাই এস নাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই, আমার লজিক নাই এখানে। সো আমি এখানে ডাজ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে আমি প্রশ্ন করার সময় এটাকে আমি ডু দিয়ে প্রশ্ন করব। তাহলে এখানে কি হবে? ডু উই সিং এ সং। ডু উই সিং এ সং? আমরা কি গান গাই? তাহলে এটা প্রশ্ন গেল। নেগেটিভ কি হবে? উই ডু নট। কি হবে? উই ডু নট সিং এ সং। উই ডু নট সিং এ সং। ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আমরা একটু বলি যে আমরা গান গাই। উই সিং এ সং। আমরা কি গান গাই? ডু উই সিং এ সং? আমরা গান গাই না। উই ডু নট অর উই ডোন্ট সিং এ সং। ওকে, তারপর হচ্ছে কি আমাদের যে সেন্টেন্সটি আসবে সেটা হচ্ছে কি তারা গল্প করে। ওকে, তারা গল্প করে। তাহলে তারা গল্প করে, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। আমার এইটা দেখার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট বলছিলাম যে হি শি ইট নাউন আসলে এটা হচ্ছে তোমাদের ফোকাস পয়েন্ট। এখানেই তোমরা ফোকাস করবা যে এস বাই এস হবে না ডাজ হবে এখানে। ঠিক আছে, এই বিষয়টা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তুমি 100-এর মধ্যে কিন্তু 70% আউট অফ 100 তুমি ভালো করে 70% ইংরেজিতে কথা বলা শিখে যাবে। ঠিক আছে? আচ্ছা, মানে কারণ হচ্ছে আমাদের প্রতিদিনই যে সকল কথা বলতে হয় সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এই যে স্ট্রাকচারগুলো এইগুলো দিয়ে। তাহলে আমরা এখানে উই ডু নট, এটা হচ্ছে তারা গল্প করে। তাহলে দে গসিপ, তারা গল্প করে। আচ্ছা ওকে, তারা কি গল্প করে? এখানে ডু আসবে। আমি আর কিছুই বলবো না, কোনো এক্সপ্লেনেশন দিব না এখানে। এখানে আমি ডু দিব, ডু দে গসিপ। ওকে, আমি কোনো এক্সপ্লেইনের এখানে কিছুই দেখতে পাচ্ছি না। আমি আগেই এগুলো বলে ফেলেছি যে সাবজেক্ট তো এখানে আমার হিসি ইট নাই, ইট নাউন নাই, সো আমার ডাজ আসবে না। ডু দে গসিপ, আমার এখানে হবে কোয়েশ্চেন মার্ক গসিপ। ওকে, তাহলে এটা কি হবে? আমি যদি এটাকে নাবোধক করি তাহলে সেটা কি হবে? দে, এখানে ডাজ নট হবে নাকি ডু নট হবে? ওকে, দে ডু নট গসিপ, তারা গল্প করে না। ওকে, তারা গল্প করে না। আচ্ছা, আমাদের এটাও গেল। তারপর হচ্ছে কি তিনি কবিতা লিখেন। ওকে, দেখো এখানে তিনি কবিতা লিখেন, তিনি কবিতা লিখেন। আচ্ছা ওকে, তাহলে তিনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তিনি হি আসবে এখানে বা সি আসবে। হি রাইটস হবে এখানে, এস লাগবে। এখানে কি হবে? রাইটের সাথে রাইটার তো লেখা, এস লাগবে। এখন হচ্ছে কি এটা এখানে আমার কি দিয়ে প্রশ্ন করব? আমি ডাজ দিয়ে না ডু দিয়ে? ডাজ দিয়ে প্রশ্ন করব আমরা এখানে। ডাজ হি রাইটস হবে না রাইট হবে? রাইট। ডাজ হি রাইট এ পোয়েম? তিনি কি কবিতা লিখেন? প্রশ্ন হয়েছে না, তিনি কি কবিতা লিখেন? ডাজ হি রাইট এ পোয়েম? না, তিনি কবিতা লিখেন না। তাহলে হবে হি ডাজন্ট অর ডাজ নট, হি ডাজ নট রাইট এ পোয়েম, হি ডাজ নট রাইট এ পোয়েম। এই হচ্ছে আমাদের আজকের লেসন। ওকে, এমনিতেই আমার লেসনগুলো অনেক লং হয়ে যায়, আই থিঙ্ক তোমাদের বোরিং লাগে, বাট একটু মন দিয়ে যারা
আমার এই লেসনগুলো দেখবা বা ক্লাসগুলো দেখবা, আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি, আই ক্যান চ্যালেঞ্জ টু অল অফ ইউ, যে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে, জাস্ট ইউ হ্যাভ টু ওয়াচ ফুল দ্য ক্লাস। ওকে, এখানে হচ্ছে গিয়ে আমাদের পুরোগুলো এখানে আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে আমাদের ক্লাস 4। আমি পুরো মানে ক্লাস লেসনটা পুরোপুরি এক্সপ্লেনেশনের সাথে ডিটেলসই আলোচনা করেছি, তোমাদের হয়তো অনেক বেশি কাজে আসবে। আজকে ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, আর অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবা। আর সব সময়ের যে কথা সেটা হচ্ছে কি, যারা নতুন আছো আমাদের এই পেজ অথবা ইউটিউব চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখবা, যাতে নতুন আরও যা ক্লাস আসবে এবং সকল ক্লাসগুলো যাতে তোমরা পেতে পারো। আজকের জন্য